সকাল 10টা। রাত গোসল করে চুল টাওয়ালে পেঁচিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করছে। উফ! কি হয়ে গেল? আজ খুব বেশি দেরি হয়ে গেল। দুপুর হতে চললো এখনো ওনাকে খাবার দিতে পারলাম না। কাল রাতকে ও কত কিছু খায়নি। তাড়াতাড়ি পরের পরোটা গুলো ভেজে ফেলতে হবে। এরপর সময়ে হঠাৎ পেছন থেকে কেউ রাতকে জড়িয়ে ধরলো। সেটা আর কেউ না, নেহাল। রাত বুঝতে পারছে মানুষটিকে। কিন্তু এই তো কিছুক্ষণ আগের ঘটনার পর রাতের খুব লজ্জা লাগছে। বেচারি না হলে না নেহালের দিকে তাকাতে পারছে না, কথা বলতে পারছে। কিছুক্ষণ আগে রাত লজ্জাতে নেহালের বুকে মুখ লুকায়। নেহাল রাতকে জড়িয়ে নিল। নেহাল রাতের কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলো, বউ, আমি তো জানতাম বাসর রাতে হয়, কিন্তু দেখো, আমার আর তোমার সব শুধু ব্যতিক্রম। এটা বাসর রাত না, বাসর ভোর। এদিকে রাত লজ্জাতে শেষ। রাতের মুখ বুঝতে বাকি নেই নেহাল কি বোঝাতে চাইছে। তারপর নেহাল রাতকে কোলে নিয়ে ছাদ থেকে নেমে নিচে গিয়ে ঘরে গেল। রাতকে বিছানায় শুয়ে দিয়ে দরজাটা লক করে দিল। বর্তমানে, ও বউ, বউ, কি গো, কথা বলছো না কেন? ছাড়ুন, তাড়াতাড়ি পরোটাগুলো ভেজে ফেলতে হবে। দুপুরে হতে গেল, এখনো সকালের খাবার খাওয়া হলো না। কি যে বলো না বউ, আমার তো সে কখন সকালের ব্রেকফাস্ট শেষ। তুমিও তো ব্রেকফাস্ট করলে। এদিকে রাতের মাথায় নেহালের কথা ঢুকছে না। বেচারি বুঝতে পারছে না যে নেহাল কখন ব্রেকফাস্ট করলো। রাত বোকার মতো নেহালের দিকে তাকিয়ে আছে। কি গো বউ, এভাবে কি দেখছো? জানি আমি খুব কিউট, হট, হ্যান্ডসাম, তাই বলে ওভাবে দেখবে? আমার বুঝি লজ্জা করে না? রাতের মেজাজ খারাপ হয়ে গেল নেহালের কথা শুনে। এই আপনার ফাজলামি রাখবেন? আমি তো রান্নাই করিনি, তাহলে আপনি ব্রেকফাস্ট করতে কে করলেন? নেহাল এবার রাতের কোমর জড়িয়ে রাতকে কাছে টেনে রাতের কপালের সাথে নিজের কপাল ঠেকালো। কেন বউ, দুজনে একসাথে একসময় ভোরে বলে বেলাতেই তো ব্রেকফাস্ট করলাম। এদিকে রাত লজ্জাতে শেষ। আল্লাহ, কি লজ্জাতে পড়লাম। এই বজ্জাত লোকটার মুখে তো কিছুই আটকায় না। আর রাত, তুই এত বোকা হলি কবে? আল্লাহ, আমি মাটি ফাঁক করে দাও, আমি ভেতরে ঢুকে যাই। মনে মনে রাত এগুলোই ভাবলো। ও বউ, কি ভাবছো গো? তোমার বুঝি পেট ভরেনি, তাই না? এজন্য সব ভুলে গেছো। আচ্ছা, কোনো ব্যাপার না, চলো তোমাকে আরেকবার ব্রেকফাস্ট করিয়ে আনি। বলে নেহাল রাতকে কোলে তুলে নিল। এই না! রাত হাত পা ছোড়াছুড়ি করছে। নেহাল রাতকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ও বউ, এত হাত পা ছুটছো কেন? ব্রেকফাস্ট করবে না? না, আমি কোনো ব্রেকফাস্ট করবো না। নামান, নামান বলছি। নামান। নেহাল না পেরে রাতকে নামিয়ে দিল। রাত নেহালের দিকে একটু রাগে চোখে তাকিয়ে মুখ ফুলিয়ে পরোটা বেলতে গেল। বউ, লুচু কোথাকার! বিড়বিড় করে রাত বলল। বউ, তুমি কি আমাকে কিছু বললে? না, কিছু বলিনি। আপনি যান, টেবিলে গিয়ে বসুন। পরোটা হলে আপনাকে খেতে দেবো। রাতের কোমর জড়িয়ে ধরে আবার বলল নেহাল। উফ! আবার কি হলো? আপনাকে যেতে বললাম না? আমি যাব না আমার বউকে ছেড়ে। আল্লাহ, এ কোন জ্বালায় পড়লাম! রাত না পেরে পাশ থেকে গরম খুন্তি নেহালের দিকে ধরল। এটা দেখে নেহাল একটু ভয় পেয়ে লাফ দিয়ে পিছিয়ে সরে গেল। বউ, তুমি এটা কি করছো? ওইটা নামাও। এটা নামাবো না। আপনি যদি এবার না যান তো আপনাকে এটা দিয়ে থেরাপি দেব। যান বলছি। বউ, আমি না তোমার একমাত্র বর? তুমি এমন করতে পারলে? হ্যাঁ, পারলাম। আপনি যাবেন? যাচ্ছি তো। নেহাল টেবিলে চলে গেল। রাত দাঁড়িয়ে ভেতরে ভাবছে। রাতের খুবই হাসি পাচ্ছে নেহালের দুষ্টুমিগুলো মনে করে। আবার একটু ভালো লাগাও কাজ করছে। আল্লাহ, আমি কিছু চাই না। আমার স্বামীকে তুমি সৎ পথে নিয়ে এসো, আমার উপর রহমত করো। এইদিকে নেহাল ঘরে এসেছে। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়াকাতুম। শ্রদ্ধেয় দাদি শাশুড়ির গুণধর ছেলে শাশুড়ি, আমার খটাস বর থুকু, আমার বউয়ের ভুঁড়িওয়ালা বাবা থুকু, মাননীয় মহামান্য শ্বশুর মশাই। এদিকে ফোন রিসিভ করে এত লম্বা সালামের এসব কথা শুনে রাতের বাবার মাথা ঘুরে পড়ার অবস্থা। এই ছেলে, সকালে কি অভদ্রতা শুরু করছো তুমি? ও শ্বশুর মশাই, ওভাবে কথা বলছেন কেন? হ্যাঁ, আমি না আপনার একমাত্র জামাই, নিরীহ শান্ত শিষ্ট নিষ্পাপ জামাই। একটু মিষ্টি করে তো কথা বলা যায় না নাকি? তুমি নিরীহ নিষ্পাপ? আল্লাহ, আমার বুকের ব্যথাটা যেন বেড়ে যাচ্ছে।
কি বলছেন কি শ্বশুরমশাই? আপনি মরে-টরে যাচ্ছেন নাকি? আমি কি পাকলি আমি কি পালকিটুকু অ্যাম্বুলেন্স নিয়ে আসবো? এই বেয়াদব ছেলে! একটা ফালতু কথা বলবে না আর। আমার রাত কোথায়? আমার মেয়েকে দাও। আর কত শাস্তি দেবে তুমি আমাকে, আমার মেয়েকে? কতদিন আমার মেয়েটাকে এক নজর দেখি না। উফ শ্বশুরমশাই, এখন তো আমার বউ রান্না করছে। আর হ্যাঁ, খুব শীঘ্রই আপনার রান্না হওয়ার ব্যবস্থা করছি। আজ সকাল থেকে মিশন শুরু করে দিয়েছে। নেহালের কথা শুনে রাতের বাবা নিজেই লজ্জা পাচ্ছে। কিন্তু নেহালের মুখে তো লাগামই নেই। এই ছেলে, তুমি কি কার সাথে কথা বলছো সেটা জানো না? কেন বিয়ে করছো আমার মেয়েকে? আমার মেয়ের জীবনটা নিয়ে কেন খেলছো? ওর সাথে তোমার কি শত্রুতা? আমার সাথে শত্রুতা থাকলে আমাকে মেরে ফেলো প্রয়োজনে। আমার মেয়েকে ছেড়ে দাও। সবকিছু যদি ছাড়াছাড়ি আর সরি বলে শেষ হয়ে যেত, তাহলে সেটা সিনেমা। শ্বশুরমশাই, আমাকে সিনেমা ভাবতে আসবেন না। এত সহজ না যে ছাড়বো কাউকে। আপনার পুরো পরিবারকে এভাবে তছনছ করে দেবো আমি। সেটা দেখুন শুধু আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুমি লাবিবের কে হও? ওকে কিভাবে চেনো তাই বলো। আর ওর সাথে কিসের সম্পর্ক তোমার? কিসের শোক তুলছো তুমি তাই বলো। শ্বশুরমশাই, আমার বউ না খেতে ডাকছে। টাটা, পরে কথা বলবো। উম্মা, লাভ ইউ শ্বশুরমশাই। এদিকে নেহাল ফোন কাটতে যাবে, তার আগে ফোনের ওপাশে কণ্ঠ শুনে সে থমকে গেল। হ্যালো, এই ছেলে শোনো। এমন সময় রাতের মা। কি হলো? কে ফোন করেছে? আমার রাতের কি কোনো খবর আছে? এমন সময় রাতের বাবাও ফোন কেটে দিলেন। কাকিমণি? নেহাল তাড়াতাড়ি ফোন কানে নিল, কিন্তু দেখে ফোন কেটে দেওয়া। নেহাল আবার ওই নাম্বারে ডায়াল করতে যাবে, তখন নেহালের ফোনের চার্জ শেষ, ফোন বন্ধ হয়ে গেছে। না, এটা কার কণ্ঠ শুনলাম আমি? আমি কি ভুল শুনেছি? না, সেটা হতে পারে না। এটা কাকিমণির গলা না। কিন্তু রাতের সাথে কাকিমণির কিভাবে? না, মাথায় কিছু ঢুকছে না। আমাকে রাতকে জিজ্ঞাসা করতে হবে। রাত টেবিলে খাবার বেড়েছে, নেহাল গিয়ে বসলো। নিন, খাবার শুরু করুন। আচ্ছা বউ, তুমি তোমার মা বাবা ছাড়া আর কেউ মানে কোনো মহিলা কি তোমাদের সাথে থাকে? না, আমরা তিনজন থাকি। কেন? বউ, তোমার মায়ের নাম কি? কেন বলো না। শাহিনা ইসলাম। ও, কেন কি হয়েছে? কিছু না। কাকিমুনির নাম তো রাখেছিল, কিন্তু আমি তে স্পষ্ট শুনলাম না। আমাকে খোঁজ নিতে হবে, কোথাও কোনো ভুল হচ্ছে, বড় ভুল। নেহাল মনে মনে এগুলো ভাবলো। এইদিকে সুইজারল্যান্ডে আরাফ, শোনো সাহিব, তোমাকে টাকা দিচ্ছি তো ভালো করে কাজ করো। আর ওই রায়হানের মেয়েকে নিয়ে পড়ে যা ইচ্ছে তাই করো, তাতে আমার কিছু যায় আসে না। হ্যাঁ, সেটাই। আমার শুধু রাতকে চাই, আর ওকে নিয়ে আজীবন বসে খাওয়ার মতন টাকা আর কিছু না। ওই রাতের নামে রায়হান এসব সম্পত্তি। এই রেহান ইন্টারেস ইন্টারন্যাশনাল লেভেলের বিজনেস টাইগার। ওর সম্পত্তি দিয়ে আমি আজীবন চলে যেতে পারবো। কিন্তু আপনার বন্ধু ওই নাজমুল? আরে বাদ দাও ওসব বন্ধু। এত বছর ধরে সম্পত্তির জন্য অপেক্ষা করছি। আর সাফাহাতকে মেরে ভেবেছিলাম সব পাবো। আমি এই নাজমুলকে পর্যন্ত ওকে মারার প্ল্যান বলেছি, কিন্তু ওই সাফাহাত সব শেষ করে দিল। এর নামে সব লিখে দিয়ে গেছে, আর রায়হান ওর মেয়ের নামে। এত কিছু আপনি করলেন, আর ওই নাজমুল জানলো না? ও তো একটা গাধা। শুধু শুধু এখনো বন্ধুর মতো নাটক করছে। ও জানেও না আসল ভিলেনটা কে, গেম কে খেলছে। ও মনে করছে আলতাফকে ওর ছেলে মেরেছে, কিন্তু বলদটা জানে না আমি আলতাফকে লোক দিয়ে বিষ দিয়ে মেরেছি। আলতাফ ছিল রায়হানের বিজনেস পার্টনার, ও আমারও পার্টনার ছিল, কিন্তু ও বিশ্বাসঘাতকতা করেছে। ও নাজমুলকে সবকিছু বলে দেওয়ার হুমকি ছিল, তাই ওকে সরিয়ে দিয়েছি। এখন শুধু অপেক্ষা। এই নাজমুলের ছেলে রায়হানকে মারলেই ওর সবকিছু ওর মেয়ের নামে ট্রান্সফার হয়ে যাবে, আর তারপর আমি নজমুলের ছেলেকে শেষ করব। তারপর তুই তোমার রাত নিয়ে থেকো, আর আমি সম্পত্তি। তবে সেই কথাই থাক। আচ্ছা থাকো তবে। আরাফ আরাফ ফোন কেটে দিল। হঠাৎ গুলির শব্দ। আহ! আরাফ পেছনে ফিরতেই আরো দুটো গুলি এসে আরাফের বুকে লাগলো। আরাফ তাকিয়ে দেখে নাজমুল। নাজমুল তুই?
বিশ্বাসঘাতক কি ভেবেছিলি? আমাকে ঠকাবি? এত সহজ? আরে তুই তো আমার হাতের পুতুল মাত্র। তুই নিজেও জানিস না গেম কে খেলছে। তুই কি ভেবেছিলি আমি বাংলাদেশে ব্যাক করছি? আরে তোকে মিথ্যা বলেছি। বাংলাদেশে তো আজ ব্যাক করব। তার আগেই আজকে শুভ কাজ সেরে নিলাম। নাজমুল বন্দুকটা ফেলে হাঁটা ধরলো। আরব ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এবার খেলা শুরু হবে। হিসেব হবে সবকিছুর। এদিকে রাত চোখ বুজে সকালের রোদ উপভোগ করছে। নেহাল ভোরেই বেরিয়েছে। কি কাজ আছে নাকি তার? ১ সপ্তাহ হয়ে গেছে। রাত আর নেহালের সম্পর্ক আর ৫টা স্বামী স্ত্রীর থেকেও স্বাভাবিক। কারণ নেহালের রোমান্টিক আর তার পাগলামি। রাত চোখ মুখ বুজে ভাবছে সে প্রথম দিনের কথা। সেদিন রাতের সাথে নেহালের প্রথম দেখা হয়েছিল। রাত ছোট্ট এক থেকে মাদ্রাসাতে পড়তো। শুধু তাই না, তার বাবা ঢাকাতে থাকতো। কিন্তু তাকে অনেক দূরে রংপুরে একটা মাদ্রাসাতে ভর্তি করে। আর ছুটি হলে মেয়েকে সেখানে গিয়ে দেখে আসতেন রাতে মাকে নিয়ে। ছোট থেকে তিনি রাতকে কেমন লুকিয়ে রাখতেন, যেন কেউ দেখলেই সর্বনাশ। রাত যেন বড় হতে থাকে ততদিন ওই নিয়েই তার খারাপ লাগা বাড়তে থাকে। তার বাবা এত ধনী, তবু কেন তাকে সে দূরে রাখে? রাতকে উত্তর আজও পাবে জানি না। তাই রাতের এইচএসসি পরীক্ষার পর রাত বায়না ধরে সে ভালো কলেজে পড়বে, তাই তার বাবার কাছে থেকে। অবশেষে রাহেন সাহেবও রাজি হন। মেয়েকে বাড়ির সবচেয়ে কাছের কলেজে ভর্তি করেন। রাতকে নিজে নেওয়া আসা করেন। এত বড় মেয়ে আর বাবার এত নজরদারি রাতের ভালো লাগতো না। কিন্তু রাত তো জানতো না কেন রাহেন সাহেব এমন করেন। তার মনে কেন এত ভয়। যাই হোক, বোরখা পরে মুখ ঢেকে প্রথম দিন কলেজের থেকে বাড়ি ফিরে যাবে বলে বের হচ্ছিল, হঠাৎ দেখে কিছু লোক মিলে একটা ছেলেকে সেই পরিমাণে মারছে আর আশেপাশে সবাই দাঁড়িয়ে দেখছে। আজব, এরা কি করছে এগুলো? এরা প্রতিবাদ না করে দাঁড়িয়ে দেখছে, না জানি তো। না, আমি পারবো না এসব। আল কোরআনে আছে, অন্যায় দেখলে প্রথমে হাত দ্বারা প্রতিহত করো। যদি না পারো তবে মুখ দ্বারা, আর যদি তাও না পারো তবে অন্তর দিয়ে। আর এটাই ঈমানের সবচেয়ে নিম্নতর। রাত এটা মনে করে সামনে এগিয়ে গেল। এই যে কারা আপনারা, কি করছেন? ওনাকে মারছেন কেন? থামুন থামুন বলছি। রাতের কথা শুনে আশেপাশে সবাই অবাক হয়ে রাতকে দেখছে আর বলাবলি করছে। আরে এই মেয়েটা কে? এর কি মরার শখ হয়েছে? কার সামনে কি বলছে? রাত মানুষের কথাতে কোনো কান না দিয়ে আবার বলা শুরু করলো। আপনারা থামবেন নাকি পুলিশ ডাকবো? হঠাৎ পুলিশের কথা শুনে নেহালের সাঙ্গপাঙ্গরা পেছনে তাকায়। সাথে নেহালের ছেলেটিকে মারা বন্ধ করে পেছনে তাকায়। আশিক ভাই, এই মেয়ের কত সাহস আমাদের পুলিশের ভয় দেখায়? কেন আপনারা কোন দেশের প্রেসিডেন্ট শুনি যে আপনাদের পুলিশের ভয় দেখানো যাবে না? যত সব গুন্ডা মস্তান মাফিয়ার দল। নেহালের এরকম কথা শুনে হাত দিয়ে সাহেবকে থামতে বলে আর এগিয়ে যায় বোরখা পরা মেয়েটার দিকে। নেহাল এসে রাতকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে। চোখ দুটো ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। সম্পূর্ণ শরীর কালো বোরখাতে ঢাকা। নেহাল এরকম চাহনি দেখে রাতের ভীষণ খারাপ লাগছে। অসভ্য লোক, কোনো মেয়েকে যে কিভাবে দেখতে হয় জানে না। ছি, আপনার বাড়িতে মা বোন নেই? মা বোন আছে, কিন্তু বোন নেই। নেহালের কথা শুনে রাতের আরো রাগ বাড়ছে। কিন্তু নেহাল এরকম সেদিকে ভ্রুক্ষেপ নেই, কারণ নেহালের রাতের চোখ দুটো দেখতে ব্যস্ত। নেহালের কাছে চোখ দুটো ফুটছে না, কোথাও দেখেছে মনে করতে পারছে না। গালের ওপর কয়েকটি পড়লে না সব কথা বেরিয়ে যাবে। ওই ছেলেকে মারছেন কেন? ছেলেটি একটা মেয়েকে ইঙ্গিত করে বাজে কথা বলেছিল তাই। তা মিস বোরখাওয়ালি মেয়ে, বলুন আমরা কি ভুল করেছি? অবশ্যই ভুল করেছেন, আপনি শাস্তি দিন। তাই এইভাবে রক্তে তো ছেলেটি ভেসে যাচ্ছে আর আপনারা শাস্তি দেওয়ার কে? হ্যাঁ, পুলিশের কাছে শাস্তি দেওয়ার জন্য যান। আমরা কোনো পুলিশ মানি না। তা মানবেন কেন? সবকটা চেহারা দেখে বোঝা যাচ্ছে দুনিয়ার মদ গাঁজাখোর এসেছে গুন্ডামি করতে। এই যে আপু, আপনি জানেন কার সাথে কথা বলছেন আপনি? জানি তো, একটা গুন্ডার সাথে। আপনার কোনো আইডিয়া আছে উনি প্রতিদিন কয়টা খুন করেন? তা জানার দরকার নেই। এমন ভাবে বলছেন যেন কি নাকি বিশ্ব জয় করার মতো মহৎ কাজ করে। খুন আর তার আবার বড় কথা। আপনাদের মতো জলিমদের জন্য পৃথিবীতে এত অশান্তি। সব
কটা আস্তে আস্ত জাহান্নামের কীট। এমন সব নয় গাড়ির হর্ন বাজে। রাত পেছনে তাকে দেখে তার গাড়ি চলে এসেছে। রাত আর কথা না বলে বাড়িয়ে গাড়ির দিকে উঠে গেল। ভাই, আপনি দাঁড়িয়ে কি ভাবছেন? মেয়েটাকে কিছু বললেন না? ওই মেয়ের সাহস কি করে হয় আপনাকে এত কথা বলে? নেহাল কিছু না বলে বাইক নিয়ে চলে যায়। সন্ধ্যাবেলা নেহাল ছবিগুলো ভালো করে দেখছে। নাজমুল স্পাই লাগিয়ে রাতের বোরখা পরা, মুখ বাঁধা অবস্থায় ইত্যাদিতে কেমন দেখা যায় সেসব ছবি নেহালকে পাঠিয়েছে। ইয়েস, পেয়ে গেছি। মিলে গেছে। ঠিক ধরেছি। নাম। এই চোখ আমি ছবিতে দেখেছি। তো রায়হান, প্রস্তুত হ। তোর মেয়ের কি সর্বনাশ করি দেখ শুধু। অট্ট হাসিতে ফেটে পড়ল নেহাল। পরের দিন গাড়ি রাতকে নামিয়ে গিয়েছে কলেজে। রাত কলেজে ঢুকছে। হঠাৎ পেছন থেকে কারোর কথা রাতের কানে আসে। এই পথে আমি যখন যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই। একটা বোরখা পরা মেয়ে পাগল করছে। রাত পিছনে ফিরে দেখে নেহাল বাইকের সাথে হেলান দিয়ে রাতের দিকে তাকিয়ে এসব বলছে। অসভ্য বেয়াদব লোক। প্রথমে দুঃখিত, গল্প দেরিতে দিচ্ছে। রাতের মুখে অবশ্য কথা শুনে নেহাল রাত থেকে একটা চোখ টিপ মারল। তা দেখে রাতের মেজাজ আরো গরম হয়ে গেল। যত সব ইবলিশের দল বলেই রাত ক্লাসে চলে গেল। ব্রেক টাইমে সবাই ক্যাম্পাসে ঘোরাফেরা করছে। রাত গিয়ে একটা নিরিবিলি জায়গায় বসলো, গাছের আড়ালে। সারাদিন বোরখা পরা, তারপর আবার মুখে নিকাব দেওয়া, গরমে রাতের খুব অস্বস্তি লাগছে। উফ, আজ খুব খারাপ লাগছে। কিন্তু এখন তো বাড়ি যাওয়া যাবে না, এখনো একটা ক্লাস আছে। তারপর আবার গাড়িও তো আসতে নিষেধ করেছি। রাত ব্যাগ থেকে পানির বোতলটা বের করলো। রাত এইদিক ওদিক তাকিয়ে দেখে এদিকে তেমন কেউ নেই। তাই রাত নিকাব খুলে হাতের মুখে একটু পানি দিতে যদি একটু ভালো লাগে। রাত চোখে মুখে পানি দিয়ে দেখে বোতলে অল্প পানি আছে। রাত সেটাই পান করে, কিন্তু তৃষ্ণা মেটে না। ওহ, পানিও শেষ হয়ে গেল। গলাটা শুকিয়ে গেছে, এখন আবার পানি আনতে যেতে হবে। রাত এসব বলছে, হঠাৎই কেউ রাতের সামনে পানির বোতল ধরে। কে ধরেছে সেটা না দেখে রাত বোতলটা ধরে। আহ, পানি পেয়েছি। মন ভরে পানিটা খেয়ে রাত সামনে তাকিয়ে থ মেরে গেছে। কারণ সামনে নেহাল দাঁড়িয়ে আছে, আর রাতের মুখে নিকাব নেই। আর নেহালও হা করে রাতের দিকে তাকিয়ে আছে। রাত অনেকটা অপ্রস্তুত হয়ে পড়লো। তাড়াতাড়ি মুখের ওপর নিকাবটা নামিয়ে নিল। এতে নেহালের ধ্যান ভাঙে। অসভ্য লোক একটা। আপনি এখানে কি করছেন? লজ্জা করে না লুকিয়ে মেয়েদের পেছনে ঘোরেন? এমা, লজ্জার কি আছে? আমি তো বাইরের কাউকে দেখছি না, আমি তো ইচ লাইট মেরে আমার হবু বউকে দেখছি। নেহালের কথা শুনে রাত ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। রাত এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো ওর আশেপাশে কোনো মেয়ে আছে কিনা, কিন্তু রাত কাউকে পেল না। কই, কাউকে এই তো দেখছি না। এভাবে দেখা যায় নাকি? আয়নায় সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ো, দেখতে পাবে। এবার নেহালের কথায় রাত বুঝতে পারলো। এক থাপ্পড় দিয়ে আপনার দাঁত ফেলবো, বেয়াদব অসভ্য লোক একটা। বলেই রাত চলে যেতে লাগলো। পেছন থেকে নেহাল গান গাইছে। আহা, তিতা তিতা কথা করইলা, মিষ্টি লাগবো না। কেমন কইরা চাও, আমার দিকে কেমনে চাও। আমি পাগল হইলে পড়ে, কিন্তু পিছু ছাড়বো না। রাত পেছনে ফিরে হাঁটতে থাকা বোতলটা নেহালের গায়ে ছুঁড়ে মারল। আহ, ফের যদি আপনাকে কেন কোনো কোনো মেয়েকে জ্বালাতে আসেন, আপনাকে এই ইউনিভার্সিটি এ কেসে আমি ইফতিজিং এর কেসে আমি পুলিশে দেব। অসভ্য গুন্ডার দল। রাত চলে গেল। নেহাল একা দাঁড়িয়ে হাসছে। নেহাল চৌধুরী তো খেয়ে কাজ আছে যে মেয়েদের পেছনে ঘুরবে, টিচ করবে। তোকে তো ফাঁসানোর চেষ্টা করছে। তুই হলি গিয়ে এক প্রকার তোর বাপের প্রাণ ভোমরা। আমার মা বোন গিয়ে তোর বাপ মেরেছে। এত সহজে তোদের ছাড়বো না আমি। তোর বাপ এখন হুজুর হয়ে মেয়েকে হুজুর বা নাক আর যাই করুক, ওর অতীত ওকে গিলিয়ে খাবে। 2 দিন হয়ে গেছে রাত কলেজে যায়নি। নেহাল ইদানিং খুব জ্বালাচ্ছে রাতকে। রাত ওর বাবাকে কিছু বলতেও পারছে না। ওর বাবা আর মা সবসময় ওকে নিয়ে বেশি চিন্তা করে, কিন্তু এত চিন্তার কারণ কি সেটা রাতের অজানা। সকালবেলা
রায়হান সাহেবের কলিং বেলের আওয়াজে দরজা খুললেন। তাকিয়ে দেখে সামনে দুজন পুরুষ আর বোরখা পরে খুব ঢাকা একজন মহিলা দাঁড়িয়ে আছে। একজন লম্বা দাড়িওয়ালা পেটুইয়া ভুঁড়িওয়ালা মুরব্বী, তার হাতে একটা যুবক বারবার চশমা ঠিক করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা কারা? আমি অনেক খবর নিয়েছি আপনাদের বিষয়ে। আসলে এতদিন ধরে আপনার ছেলের জন্য পরহেজগার একটা মেয়ে খুঁজছে। শুনলাম আপনার মেয়ে আছে, সে অতি পরহেজগার। তার চেহারা কেউ দেখতেই পায় না। আমার এরকম একটা পরিবার চাইছে। আল্লাহর রহমতে আমার যথেষ্ট ধন সম্পদ আছে। আমার ছেলেও খুব ভালো চাকরি করে। তাই আজ সরাসরি রাতের বাবা কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ করে এমন আবার পরিবার দেখে মনে হচ্ছে তারা খুবই পরহেজগার পরিবার। ছেলেটাও মাথা নিচু করে আছে। জি, আসুন। ওনাদেরকে নিয়ে রাতের বাবা ভেতরে গিয়ে বসে। রাতের বাবা। রাত? হ্যাঁ বাবা। রাতের বাবা একবার তার স্ত্রীর দিকে তাকালেন। কাল রাতে তার একটু প্রেশার বেড়েছিল। সারা রাত ঘুমাতে পারেনি। এখন ঘুমিয়ে আছে। তাকে ডাকা ঠিক হবে না বলে রাতের বাবা রাতকে আলাদা ডেকে সব বললেন। কিন্তু বাবা, এরকম মেয়ে দেখাতে পাপ হয় না মা। তুমি বরং একটু চা নিয়ে এসো। বুঝতেই পারছো হঠাৎ করে এসেছে। আর উনি খুব হুজুর মুরব্বি ব্যক্তি, ওনাকে অপমান করা হলে হবে। রাত অবশেষে বাবার কথাতে রাজি হয়। রাত শুধু মুখটা খোলা রেখেছে, বাকি অংশ ঢেকে ট্রেতে চা নাস্তা নিয়ে পাত্রপক্ষের সামনে চলে যায়। রাতের বাবা রাতকে বসতে বলে। রাত মাথা নিচু করে বসে। এই আমার মেয়ে। রাত সবাইকে সালাম দিলে তার উত্তর সবাই দেয়। তা বাবা, তুমি কি চাকরি করো? পাত্র: এই তো আঙ্কেল আমি। রাতের কাছে পাত্রের গলাটা খুব চেনা চেনা লাগছে। এই গলাটা শুনেছি মনে হয়, কিন্তু কিভাবে? মনে মনে রাত এইসব ভাবছে। রাত না পেরে একটু আর চোখে পাত্রকে দেখার চেষ্টা করে। রাতের কাছে পাত্রকে খুব চেনা লাগছে। রাতের তাকানো দেখে পাত্র একটা চোখ টিপ মারে। এতে রাতের চোখ বড় বড় হয়ে যায়। রাত আর বুঝতে দেরি নেই পাত্রকে। রাত এবার খেয়াল করে দেখছে, হ্যাঁ, পাত্র আর কেউ না, নেহাল। নেহালের চুলগুলো স্টাইল করে লম্বা রাখে। সে চুল নেহাল তেল দিয়ে লেপ্টে মাঝখান থেকে সিথি করে আঁচ রিয়েছে। চোখ মোটা ফ্রেমের চশমা আর মুখে কোচা কোচা দাড়ি তো আছেই। রাত আরো অবাক হলো মহিলাটাকে দেখে। মহিলার নিকাব বাঁধা, কিন্তু চোখ দেখে মনে হচ্ছে কোনো পুরুষের চোখ। হঠাৎ রাত অবাক হয়ে যায় যে মহিলাটি বসে থাকায় কারণে পায়ে দিক থেকে বোরখা একটু উঠে গেছে আর নিচে ব্লু জিন্স বেরিয়ে গেছে আর পাটা পুরুষেরই। জি বাবা, আপনার। তারপর কি হলো মা? বাবা, এরা সবাই সেজে এসেছে। এরা তিনজনই মাফিয়া। ছি! রাত, কি সব বলছো তুমি? মুরব্বি: শেষমেশ আমাদের মতন মানুষদের অপমান মেয়ে মাফিয়া বলল? ছি রায়হান সাহেব, আপনারা মোটেও একটা আশা করিনি। রাধা: তুমি হঠাৎ কেন এসব বলছো বলো তো? বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আমার ছেলের সব সার্টিফিকেটের ফটোকপিও আমি নিয়ে এসেছি। কিছু মনে না করলে সেটাই দেখান। আমার মেয়ে হঠাৎ এমন কেন বলছে আমি কিছুই বুঝতে পারছি না। মুরব্বি পকেট থেকে বের করতে গেলে হঠাৎ কাগজের সাথে সাথে আসিফের পকেট থেকে বন্দুকটাও ধপ করে পড়ে যায়। হ্যাঁ, আসিফ মুরব্বি সেজেছে। বন্দুক দেখে রাত চিৎকার দিয়ে উঠে দাঁড়ালো, গিয়ে ওর বাবার পেছনে দাঁড়ালো। রায়হান সাহেবও অবাক। আর পাত্রপক্ষের তিনজন অপরের মুখ চাওয়াচাই করছে। দেখেছো বাবা, আমি বলেছিলাম এরা সব মাফিয়া। এরা বেশ ধরে এসেছে। এই যে পাত্র সেজে যে বসে আছে, ওই লোকটি এদের বস। তুমি তো জানো না, কলেজে কিছুদিন ধরে ওই লোকটি আমাকে বিরক্ত করছে। কি? আগে কেন বলোনি? আমি এখনো পুলিশকে ফোন করছি। এবার আর নেহাল চুপ থাকতে পারলো না। চশমা খুলে চুলে এলোমেলো করে ফেললো। শার্টের ইনিও খুলে পকেট থেকে বন্দুকটা বের করে সামনের টেবিলে এক পা রেখে স্টাইল করে চালালো। আসিফও দাড়ি পাঞ্জাবি খুলে গুন্ডার সাজ বের করে ফেলে। আর বোরখা খুলে সাইফ আসল সাজে বেরিয়ে এলো। এইসব দেখে রাত তো পুরো কাঁপছে। আর রায়হান সাহেব কি করবে ভেবে পাচ্ছে না। হ্যাঁ শ্বশুর মশাই, বউ ঠিকই বলেছে। আমি এই শহরে সবচেয়ে বড় মাফিয়া। পুলিশের কথা বললে ওদের তো আমি পকেটে রাখি। শ্বশুর মশাই, মানে টা কি? বেরিয়ে যাও। তোমার সাহস কি করে হয় তুমি ছদ্মবেশে আমার বাড়িতে ঢুকেছো? আমি তো বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম।
জানি আপনাকে দেখে আপনাদের মেয়ে রাজি হবে না, তাই ছদ্মবেশ নিয়ে এসেছি। কিন্তু একি আমার বউ দেখি তা আমাকে চিড়ে ফেলেছে। কি ইন্টেলিজেন্ট বউ আমার! খবরদার একটাও বাজে কথা বলবে না তুমি। আমার মেয়েকে বউ বলছো? তোমার সাহস তো কম না। রাত নেহাল রাতের বাবার একদম সামনাসামনি এসে দাঁড়িয়ে। কে নেহালকে দেখে রাতের বাবা পেছনে লুকায়। তা শ্বশুরমশাই, আজ তো আর হলো না। এরপর আর প্রস্তাব না, কাজই নিয়ে হাজির হব আমার বউকে নিয়ে যেতে। আরেকটা কথা, আমার বউ যেন কিছু না হয়। আমি কয়েকদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি। আপনি ভুলেও আমার বউকে যদি বিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে ফল কিন্তু ভালো হবে না শ্বশুরমশাই। ওকে, টাটা শ্বশুরমশাই, লাভ ইউ বলে নিহাল রায়হানের সাহেবের গালে জোরে একটা চুমু দিল। মা! টাটা শ্বশুরমশাই, বউ তোমারটা পরে দিব বলেই নিহাল ওর দল নিয়ে চলে গেল। রাতের বাবা আর রাত থ মেরে দাঁড়িয়ে আছে। ১ সপ্তাহ পর রাতের বাবা লুকিয়ে রাতের জন্য একটা ভালো সম্বন্ধ দেখেছিল, আর সেজন্য পাত্রপক্ষের সামনে রাতকে দেখাতে নিয়ে এসেছিল। কিন্তু কোথা থেকে নিহাল সেই খবর পেয়ে ওর দল নিয়ে চলে এসেছিল, আর বাকিটা তো আপনারা জানেনই। বর্তমান রাত এসব ভাবছে আর নিজেই হাসছে। নিহালের কাণ্ড কারখানাগুলো আসলে অদ্ভুত। সেই দিন কি কখনো ভেবেছিলাম যে এই মাফিয়ার সাথে একদিন সংসার করতে হবে? এই মাফিয়া কি একসময় ভালোবাসবো? কি অদ্ভুত! আল্লাহ কখন কার সাথে যে কার মিলন ঘটাবে কেউ জানে না। হঠাৎ পেছন থেকে আওয়াজ হলো, বউ! হঠাৎ এমন ডাকতে রাত একটু কেঁপে উঠল। রাত পেছনে ঘুরে যাবে তার আগে নেহাল এসে রাতকে জড়িয়ে ধরল। বউ, আপনি কখন এলেন? আর আমি তো দরজা লক করে রেখেছিলাম। এই তো এখন। আমি তো পেছনে দরজা দিয়ে এসেছি তোমাকে ভয় দেখাবো, তাই না বউ? আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে নিন, নামাজ পড়ে নিন, একসাথে লাঞ্চ করবো তারপর। যথাযথ মহারানী। রাত একটু হাসলো নিহালের কথা শুনে। রাত নিচে চলে গেল। নিহাল ফোন করলো রায়হান সাহেবকে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম শ্বশুর মশাই, আমি আপনার একমাত্র সুইট কিউট বিউট নিউ নিষ্পাপ নিরীহ শান্তশিষ্ট ভদ্র সভ্য গুণধর জামাই বলছি। নেহালের কথা শুনে রাতের বাবার মাথা গরম হয়ে গেল। এই ছেলে, তুমি কি একটু না পেঁচিয়ে কথা বলতে পারো না? তোমার কথা শুনে মাথা আর ঘুরতে থাকে। শ্বশুর মশাই, এবার কেন বলবে এইভাবে, কেন বললেন আমাকে? আমি না আপনার ৭ রাজার ধন একটা মাত্র জামাই। তুমি চুপ করবে? আচ্ছা, তা প্রসেসিং কেমন চলছে শ্বশুরমশাই? কিসের প্রসেসিং? এই যে আমার শালা আনের। আমি তো বউকে নিয়ে প্রসেসিং শুরু করে দিয়েছি। ভাবছি একসাথে শালাকে আরেক হাতে কিউট বেবিকে কোলে নিয়ে ঘুরবো। সুন্দর হবে না? চুপ, বেয়াদব! আসল কথাতে আসি, আপনাকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, কাল এসে আপনার মেয়েকে নিয়ে যাবেন। আমি কি পাগল? তুমি এত সহজে আমার ঠিকানা দেবে আমি বিশ্বাস করবো? বিশ্বাস না করলে নেই। যাই হোক, রাখছি। রাফি শ্বশুর মশাই, ও মা বলে নিহাল ফোন কেটে দিল। আর রায়হান, আমি তো জানি ঠিকই আসবো মেয়েকে নিতে, কিন্তু ওর মেয়ে যে মুখের ওপর ওকে ফিরিয়ে দেবে আর সেটা আমি দেখবো, কি মজা হবে। যাই, ফ্রেশ হয়ে একটু বউয়ের রোমান্স করে আসি রাতের বেলা। খাওয়া শেষ। রাত রান্নাঘরে দাঁড়িয়ে বাসন মাজছে, আর নেহাল সেই কখন থেকে দাঁড়িয়ে রাতের আঁচল ধরে আছে। বউ, ও বউ! কি? রাত ১১টা বাজতে চললো, ঘুমাবে না? বউ, হুম, দেখছেন না থালা মাজছি, জানতো এখন এখান থেকে। ও বউ, চলো না বউ। নেহাল রাতের আঁচল ধরে টানাটানি করে বাচ্চাদের মতো বায়না করছে। রাত বুঝতে পারছে যে নেহাল আসলে কি চাইছে। ও বউ, আর কত বাসন মাজবে? সে কখন থেকে মেজেই যাচ্ছ। আমার প্রতি কি তোমার একটুও মায়া হয় না? এরকম একটা নিরীহ ব্যক্তিকে নির্ঘুম দাঁড় করিয়ে রেখেছে। এই, আমি কি আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে বলেছি? আপনার এত ঘুম আসলে কি? গিয়ে ঘুমান না। আমি আজ সারা রাত ধরে বাসন মাজবো, বুঝছেন? ও বউ, আপনি যাবেন? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। রাত আঁচল ছেড়ে মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যাচ্ছি তো, তাই তোমাকে বলার জন্য দাঁড়িয়ে আছি। আজব, এ তো বলার কি আছে? আচ্ছা যাচ্ছি। চলে গেলাম কিন্তু। যান। সত্যি সত্যি চলে যাচ্ছি। আপনি কি আমি কি আপনাকে মিথ্যে মিথ্যে যেতে বলেছি? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যান। নেহাল চলে গেল। আর রাত হেসে গড়িয়ে পড়ার মতো অবস্থা।
আল্লাহ! এই লোকটা কেমন যেন? কখনো তো দেখে মনে হয় এখনই হয়তো চোখ দিয়ে ছাই করে দেব। কখনো মনে হয় এই চোখ আছে হাজারো না বলা কথা, হাজারো ভালোবাসা। কখনো বা চোখে হাজারো দুষ্টুমি। এদিকে দরজার আড়ালে নেহাল দাঁড়িয়ে আছে। যাক, তার শ্বশুরমশাই এসে ভালোই সারপ্রাইজ পাবে। নেহাল ঘরে যেতে লাগলো। হঠাৎ কি ভেবে রান্নাঘরে আরেকবার উঁকি দিয়ে রাতকে দেখে। ওকে আরো আগেই মেরে ফেলতাম, কিন্তু পারছি না। কেন নিজেও জানি না। মেয়েটিকে কেন দেখলে এত নিষ্পাপ মনে হয়? এত কিছুর পর ও আমাকে অন্ধভাবে বিশ্বাস করছে। কিন্তু ও তো জানে না আমি ওকে ভালোবাসি না। সব আমার নাটক। কিন্তু মানতে হবে, ও আমাকে বদলে দিয়েছে। অনেকটাই বদলে দিয়েছে। আজকাল ৫ ওয়াক্ত নামাজ না পড়লে আমার নিজের ভিতরে কেমন অস্থির লাগে। কিন্তু আমিও তো ভালো হতে চাই। শুধু প্রতিশোধ। হত্যার বদলে হত্যা। আমি তো শুধু আমার মা আর নেহা আপুর মৃত্যুর জন্য দায়ী, ওদের ওই শাস্তি দিতে চাই। নেহাল রাতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। বাবা বলছে রায়হান আগে নেহা আপুকে মেরেছে, তারপর মাকে। সন্তান হারানোর যন্ত্রণা ওকে তো বুঝতে হবে। না হলে রাতকে মারার কোনো ইচ্ছে আমার নেই। বেচারির দোষ শুধু একটাই, ও রায়হানের মেয়ে। নীল ঘরে চলে গেল। গিয়ে ড্রয়ার থেকে সিগারেট নিয়ে লাইটার দিয়ে ধরল। একটু পর রাত ঘরে আসে। নীল রাতকে দেখে মুচকি এসে সিগারেটে আবার টান দিল। আপনি কথা দিয়েছিলেন। কি করব? পুরানো অভ্যাস তো, ছাড়তে সময় লাগে। আগে ৩-৪ প্যাকেট শেষ করতাম। এখন গুনে গুনে ২টাও খাই না। সুযোগ দাও। হুম। নেহাল খেয়াল করলো রাত নেহালের কাজে এমন খারাপ করছে। বউ, একটা কথা কি বলুন? আচ্ছা, এই যে আমি খুন করে বেড়াই, গুন্ডামি করি, আরো কত কিছু। এত কিছুর পরও তুমি কিভাবে হাসি মুখে আমাকে মেনে নাও? সত্যি সত্যিটাই শুনতে চাই। প্রথমত, আল্লাহর ইচ্ছেতে আমি আপনার স্বামী, আপনার মতন স্বামী হয়েছি। এজন্য মেনে নিয়েছি, ধৈর্য নিয়েছি। আল কোরআনে উল্লেখিত আল্লাহ স্বরূপ কারীদের পছন্দ করেন। আর সাওম একটি বড় স্বরূপের উদাহরণ। আল্লাহ কোরআনে আরো আছে, তোমরা যখন বিপদে পড়বে ধৈর্য ধারণ করবে। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল গণদের সাথে আছেন। আল্লাহ কোরআনে আরো উল্লেখিত আছে, তাদেরকে বলে দিও, নিশ্চয়ই আমি তাদের ধন সম্পদ, ফসলাদি, সন্তান সন্ততি ইত্যাদি দ্বারা পরীক্ষা করব। অন্তঃপর যারা মুনিব তারা যেন ধৈর্য ধারণ করে। রাত থামল। নীলমুগ্ধ হয়ে রাতের কথা শুনছে। এই হলো প্রথম এবং বড় কারণ। আমি ধৈর্য ধারণ করছি, নিশ্চয়ই আল্লাহ আমাকে খালি হাতে ফেরাবেন না। ইনশাআল্লাহ আমার ওই ইহকাল ও পরকালে কোনো না কোনো কল্যাণ তিনি আমাকে দেবেন। আরেকটা কারণ আছে। সেটা কি কারণ? জানেন একজন স্ত্রীর সবচেয়ে বড় চাওয়া কি? না, স্বামীর ভালোবাসা। আর তার চেয়েও মূল্য অন্য নারীর প্রতি আসক্তি থাকা, তার বিরত থাকা। জানি না একজন স্বামী যদি নেশাখোর হয়, খুন গুন্ডা যাই হোক, তবুও একটা স্ত্রীর তত কষ্ট হয় না যতটা তার স্বামী অন্য কোনো নারীর দিকে তাকালে হয়। একজন স্ত্রী সব মেনে নিতে পারে, কিন্তু চরিত্রহীন স্বামীকে মেনে নিতে পারে না। আর সত্যি বলতে আপনার মধ্যে আমি ওই বড় নারী আসক্তি কখনো দেখিনি। যখন কলেজে টিচ করতেন একমাত্র আমাকে, আরো কোনো মেয়েকে করতে দেখিনি। এমনকি বিয়ের পরও কখনো আমার দিকে আপনাকে খারাপ নজরে তাকাতে দেখিনি। আপনি সারাদিন যতই খারাপ কাজ করুন, বিশ্বাস করুন, আমি কখনোই এরকম কামনাও কিছু আপনার চোখে দেখিনি। জানেন আমি আল্লাহকে সবসময় বলি, তিনি যেন আপনাকে হেদায়েত দান করেন আর শুধু আমার প্রতি আসক্তি রাখেন। আচ্ছা, তুমি আসক্তির কথা বললে মানলাম, কিন্তু ভালোবাসা, সেটা কি দেখেছ? নেহাল নিজেই কনফিউজ। রাত কি উত্তর দেবে? যদি হ্যাঁ দেয়, তো নেহালের মতে সে রাতকে মারা তার কঠিন হয়ে যাবে। আর তার যে বড় কথা, নেহাল কোনোভাবেই রাতের প্রতি আসক্ত হতে পারে না। আবার নেহালের মনে ভয় হচ্ছে, যদি উত্তর না হয়, তো তার মানে রাত নেহালকে বিশ্বাস করে না। তার মানে নেহালের নাটক রাতের কাছে ধরা পড়ে যাবে। ঘুমাবেন চলে। উত্তরটা দিলে না? উত্তরটা আমিও জানি না। নেহাল রাতের কথা শুনে কি রিয়েক্ট করবে বুঝতে পারছে না। আচ্ছা বউ, তুমি আমাকে ভালোবাসো? রাত নেহালের প্রশ্নে অনেক অপ্রস্তুত হয়ে পড়ল। কি হলো বলো? রাত নেহালের দুটো হাত নিচের হাতের মুঠোয় নিল। একটি সম্পর্ক এর সবচেয়ে বড় দিক কোনটি জানেন? বিশ্বাস। বিশ্বাস না থাকলে কোনো সম্পর্ক টেকা সম্ভব না। আমি আপনাকে নিজের থেকে বেশি বিশ্বাস করি। নেহাল
আপনি হাজার খারাপ কাজ করুন, আমি তাও কষ্ট পাবো না। আপনাকে ঠিক পথে আনার চেষ্টা করব। কিন্তু আমার প্রতি ছাড়া আর কোনো নারীর প্রতি আসক্তির দৃষ্টি আনবেন না, নেহাল। তাহলে সেদিন যে আমার বিশ্বাসের পাহাড় ভেঙে পড়বে, ধূলিসাৎ হয়ে যাবে সব। আমি নিজেও শেষ হয়ে যাব, হেরে যাব আমি। আর ভালোবাসা, ভালোবাসা আমাকে এরা বিশ্বাস তাকেই করা যায় যাকে ভালোবাসেন। আমি আপনাকে অনেক ভালোবাসি নেহালা, অনেক। আপনাকে হারানোর ভয় আর আমার কখনো আপনাকে ছেড়ে যাবেন না প্লিজ। আমি যেদিন শেষ হয়ে যাব, একদম গন্ধ ছাড়া ফুলের মতো, যার শুধু সৌন্দর্য আছে কিন্তু প্রাণ নেই, যা তাকে ফুলের পরিচিতি দেয়। নেহাল না পেরে রাখতে বুকে জড়িয়ে নিল। আমিও তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক বেশি। তুমিও আমাকে ছেড়ে যেও না। নেহাল নিজেও জানে না কি বলছে সে। ঠিক হারানোর ভয়ে যে তার চোখের পানির চেয়ে স্পষ্ট। গভীর রাত, নেহালের চোখ ঘুম নাই। রাত দিব্যি নেহালের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। নেহাল রাতের মাথাতে হাত বুলিয়ে দিচ্ছে। কেন তখন ও কথা বললাম আমি? আমি তো তোমাকে ভালোবাসি না। কিন্তু বারবার তোমাকে হারানোর কথা ভাবলেই শিউরে উঠি আমি। ঘুমও নির্ঘুম হয়ে যায়। তুমি আমাকে এত বিশ্বাস করো। কিন্তু সত্যি, সত্যিই সেদিন আমার কারণে তোমার বিশ্বাস ভাঙবে যেদিন, সেদিন কি হবে তা আমি জানি না। আমার জীবনটা একটা খেলার ঘরের মতন হয়ে দাঁড়িয়েছে। কে কখন গুটি চালাচ্ছে বোঝা যায়। এর মধ্যে কোথায় যাবো আমি? কোথাও যে যাওয়ার ঠাঁই নেই। শুধু জানি তোমার কাছে যতটুকু সময় থাকি আমার শান্তি লাগে। আমি যে আজ বড় দোটানায় আছি। নিজের মনের কথা শুনবো নাকি প্রতিশোধের কথা? এগুলো নেহাল মনে মনে ভাবছিল।